বউয়ের ভারতীয় শাড়ি উড়িয়ে দিলেন রিজভী। আবার সেই ঘটনা এর আগে নিশ্চয়ই মনে আছে যে গায়ের যে শাল, ভারতীয় শাল, সেটি পুড়িয়ে দিয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন। এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যমে ব্যাপক বিতর্ক হয়েছিল এবং বেশ সাড়া জাগিয়েছিল তার এই ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের সময়, যখন পিনাকি ভট্টাচার্য যেই অভিযান শুরু করেছিলেন বা আন্দোলন শুরু করেছিলেন, সেই আন্দোলনে সাড়া দিয়েছিলেন রুহুল কবির রিজভী এবং নিজের গায়ের শাল পুড়িয়ে প্রতিবাদ করেছিলেন। তা নিয়ে নানা রকম মিশ্র প্রতিক্রিয়াও হয়েছিল, এটাও সত্য। আজকে আরেকটি রাজনৈতিক প্রেক্ষাপট, যেই প্রেক্ষাপটে ভারত ক্রমাগতভাবে বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম কর্মকাণ্ড করছে। বাংলাদেশ মিশনে হামলা হয়েছে ভারতে। তো এইসব ঘটনায় বাংলাদেশ ইতিমধ্যেই রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। তো এই রকম পরিস্থিতি যখন চলছে, ঠিক সেই সময় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি প্রকাশ্যে ভারতীয় শাড়ি পুড়িয়ে প্রতিবাদ করলেন, ভিন্ন ধরনের প্রতিবাদ। আমাদের সময় এই রিপোর্টটি কোট করছি দর্শক। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার স্ত্রীর ভারতীয় শাড়ি রাস্তায় ছুঁড়ে ফেলে পুড়িয়ে দিয়েছেন। ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদে এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তিনি। আজ বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশীয় পণ্য কিনে হও ধন্য শিরোনামে একটি সভায় এমনটা করতে দেখা গেছে তাকে। এই সময় নেতাকর্মী ও সমর্থকরা তার সঙ্গে ছিলেন। সবাই রিজভী বলেন, ভারতীয় ভিসা বন্ধ করে বাংলাদেশ সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা একবেলা খেয়ে থাকবো, তবুও মাথা নত করবো না। অবশ্য তার আগে ভারত একেবারে রীতিমতো সংকুচিত, মানে ভারতে যাবার ভিসা একেবারেই বন্ধ রয়েছে বলা যায়। তারা বলছে যে সীমিত করা হয়েছে, কিন্তু আসলে সীমিত না, এটা বন্ধ করা হয়েছে। তো এখন বাংলাদেশ মিশনে যে হামলার ঘটনা ঘটেছে, ইতিমধ্যে আগরতলার মিশন বন্ধ করা হয়েছে সাময়িকভাবে, এবং ভারতীয় ভিসাও বন্ধ করেছে, অর্থাৎ ভারতীয়দের বাংলাদেশে আসার ভিসা বন্ধ রেখেছে। সেটাকেই তিনি সমর্থন করছেন। রুহুল কবির রিজভী বলছেন যে শেখ হাসিনা গুম খুন করেছে, ছাত্রদের রক্তে রাজপথ ভাসিয়েছে, তাকে ভারত পছন্দ করে কিন্তু বাংলাদেশকে পছন্দ করে না। হুঁশিয়ারি দিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, স্বাধীনতা চায় এমন ভারতীয় অনেক জাতিকে দেশটির সরকার পদোন্নত করে রেখেছে, কিন্তু বাংলাদেশকে সেটা করতে পারবে না। তিনি বলেন, ভারত যা বলবে তাই শুনবে, এমনটা শেখ হাসিনার মতো দু একজন থাকতে পারে, কিন্তু কোটি কোটি বাঙালি এর বিপক্ষে। যাক, তিনি একটা তীব্র প্রতিবাদ করলেন, ব্যতিক্রমী প্রতিবাদ করলেন, এবং এই প্রতিবাদটা নিঃসন্দেহে মানে স্বাভাবিক, কারণ যেই পরিস্থিতি তৈরি করেছে প্রতিনিয়ত যতগুলো বাংলাদেশের কনসুলেট আছে ভারতে, সেই চেন্নাই, মুম্বাই, তারপরে কলকাতা, আগরতলা, সমস্ত জায়গায় কিন্তু এখন এই কনসুলেট বা মিশনগুলো কিন্তু নিরাপদ না। ভারতের বিভিন্ন হিন্দু সংগঠন, তার মধ্যে বেশ কিছু সংগঠন আছে জঙ্গি প্রকৃতির, তারা কিন্তু সেই ক্ষোভ বিক্ষোভ সংগঠিত করছে, মিছিল করছে, স্মারকলিপি দেওয়ার নাম করে এই মিশনের মধ্যে ঢুকে পড়ছে এবং লণ্ডভণ্ড একটি পরিস্থিতি তৈরি করছে। বহু ঘটনা ঘটেছে, যদিও এখন ভারত সরকার একটু তৎপর হয়েছে। চেন্নাই তারা কয়েকজনকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে যেই আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার জন্য 3 জন পুলিশ সদস্যকে সাসপেন্ড করেছে, 7 জনকে আটক করেছে। তো এগুলি হয়তো মানে আইওয়াশ, প্রকৃতপক্ষে এই ঘটনাগুলো উৎসাহিত করার জন্য ভারত সরকারই দায়ী। ভারতীয় মিডিয়াগুলোকে ভারত সরকারই সমর্থন দিচ্ছে এবং বলছেন যে তারা অতিরঞ্জন কিছু প্রচার করছে না, যার ফলে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তারা মনে করছে যে ভারতে ব্যাপক হারে হিন্দু নিধন চলছে, নির্যাতন চলছে, কিন্তু সবই কল্প কাহিনী, এবং এই খবরগুলো পশ্চিমা বিশ্বে ছড়িয়েছে, যার ফলে এমন একটা পরিস্থিতি হয়েছে যে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে ডেকে একটা জাতীয় ঐক্যের একটি সনদ তৈরি করতে হচ্ছে সরকারকে, যার ফলে সারা বিশ্বকে বাংলাদেশ দেখাতে চায় যে বাংলাদেশ ঐক্যবদ্ধ আছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।